5:30টার দিকে ঘুম থেকে উঠে রুমটাকে গুছিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে পড়ি। আজকের দিনটা ভোকাব দিয়ে শুরু করেছি। স্ক্যানার থেকে প্রিভিয়াস ইয়ার আর কিছু ইম্পর্টেন্ট ভোকাব দেখে নিই। প্রথম 1 ঘন্টা, তারপরের 1 ঘন্টা লীলা রয় থেকে হিস্ট্রি রিভিশন দিই। এরপর একটা ব্রেক নিয়ে কলা আর ছাতুকে সাথে ডিমও বসিয়ে দিই। এরপরের 1 ঘন্টা লীলা রয় থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিভিশন দিয়ে নিই। এরপর চা বানিয়ে চা খেতে খেতে রিজনিং শুরু করি। রিজনিং সুবির দাসে একটা বেঙ্গলি বুক আছে, সেটা থেকেই করছি। রিজনিং করতে বেশ ভালো লাগে, তো প্রায় 2 ঘন্টা রিজনিং করে 12:30টার দিকে উঠে পড়ি। এবার করতে হবে দুপুরে খাওয়ার জন্য রান্না। তো প্রথমে চালটাকে ভিজিয়ে দিলাম। নতুন রুমে এসে এখনো ভালো মন্দ কিছুই খাওয়া হয়নি, তো আজ ভাবছি চিকেন রান্না করব। তো প্রথমেই সবজিগুলোকে ধুয়ে কেটে নিলাম। সাইডে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। প্রথমে আলুটাকে ভেজে নিলাম, এরপর পেঁয়াজটাকেও ভেজে নিলাম। এরপর সাইডে মাংস ম্যারিনেট করতে দেওয়া ছিল, সেটাকে ঢেলে দিলাম। কিছুক্ষণ কষিয়ে টমেটো, ধনেপাতা আর মশলা দিয়ে লো ফ্লেমে ঢেকে দিলাম। এরপর আমার আজকের ওয়ার্কআউট শুরু করে দিই। ওয়ার্কআউট করতে করতে ভাতও চাপিয়ে দিয়েছিলাম। এরপর স্নানও কমপ্লিট করে নিই। স্নান করে অন্নকে পাতে তুলে দেখি অন্ন কম পড়ে গেছে, তো আবার তখন অন্য চাপালাম। এদিকে বেলা 3টে বেজে গেছে। তো যাই হোক, এরপর সবকিছু কমপ্লিট হলে খেতে বসে পড়ি। খাওয়া হয়ে গেলে সাথে সাথেই বাসনগুলো ধুয়ে ফেলি। বাসন ধোয়ার কাজটা সাথে সাথেই করে নিই, কারণ এগুলোকে রেখে দিলে পরে ধুতে আরো বেশি কষ্ট হয়। এতক্ষণ রান্না বান্না করে খুব টায়ার্ড লাগছিল, তো বিকেলে 1 ঘন্টা ঘুমিয়ে নিই। এরপর সন্ধ্যায় পড়তে বসে পড়ি আর জিকে কমপ্লিট করি। নতুন রুমের পাশে ডেলি বিয়ে লেগেই থাকে। আজও আজও বাড়ির পাশেই বিয়ে। তো সকালে তাড়াতাড়ি উঠে পড়াটা কমপ্লিট করে নিয়েছি, এটাই ভালো। নয়তো এই শব্দের মধ্যে এখন পড়া তো একদমই যাচ্ছে না। ভালো শব্দ হচ্ছে, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো। দুপুরে চিকেন হয়েছিল, তো সেই চিকেন কিছুটা আছে। এখন রুটি আনতে যাব, তো রুটি নিয়ে আসি।